আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান ফরমেট ডিজাইন থেকে বলছি। আমাদের কলাবাগান প্রজেক্টে এখানে একটা এলিগেন্ট রিলেটেড প্রজেক্ট হচ্ছে। চলুন আমরা প্রজেক্টে ভিজিট করি। আমাদের প্রজেক্টের মেইন এন্ট্রিতেই ডিনার বাগানের পর্বটা আছে। যেমন ডিনার বাগানের জন্য আমাদের এখানে এই স্পেসটা সিলেকশন করা হয়েছে। এখানে বডিটা জাস্ট 50% রেডি করা হয়েছে এবং অন্যান্য কাজ প্ল্যানিং আছে। আর এছাড়া হচ্ছে আমাদের যে মেইন বেডরুম গুলো আছে, যেমন বেড ট্রিতে অলরেডি হচ্ছে কাজ রানিং আছে। আমরা কাজগুলো দেখি। আমাদের এখানে কর্নারে একটা হিউজ স্পেস ছিল, যে স্পেসটাকে আমরা কাজে লাগিয়ে চমৎকার ভাবে একটা ক্যাবিনেট তৈরি করেছি এবং এটার ফুল স্ট্রাকচার দাঁড় করিয়েছি। তাছাড়া এই রুমে আমাদের ক্যাবিনেটের অপোজিট সাইডে স্টাডি ডেস্ক এবং হচ্ছে একটা ড্রেসিং ইউনিট আছে। তো স্টাডি ডেস্ক এবং ড্রেসিং ইউনিটের কাজটা অলরেডি বেসটা তৈরি করা হয়েছে, উপরের পোর্শনটা জাস্ট মার্ক করে রাখা হয়েছে। আমরা আমাদের বেড ট্রি থেকে বের হয়ে বেড টুর আমার রুমে চলে যাব। বেড টুতে এন্ট্রিতেই আমাদের রাইট সাইডের ওয়ালে একটা হ্যাঙ্গিং ক্যাবিনেট আছে, ফুল হাইট ক্যাবিনেট। এখানে একটা চমৎকার বিষয় হলো আমাদের ক্যাবিনেটের নিচে সুন্দর একটা বেসমেন্ট তৈরি করা হয়েছে। এখানে ক্লায়েন্ট তার হচ্ছে আনুষঙ্গিক যেসব স্টোরেজ চমৎকার চমৎকার জিনিসপত্র থাকে, যেগুলো রাখার জন্য জায়গা থাকে না, সেই স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবে, শোপিস রাখতে পারবে। এবং এই কর্নারে একটা স্টাডি ডেস্ক আছে। স্টাডি ডেস্কটা এখান থেকে এইভাবে চলে আসবে এবং এখানে আমাদের একটা সাপোর্ট হিসেবে লাইট গার্ডার সিস্টেম দেওয়া হয়েছে, যেটা কিনা সাধারণত ক্যাবিনেটের দেখা যায় না। এখন আমরা চলে যাবো আমাদের বেড ওয়ানে। বেড ওয়ানে আমাদের ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল, যে উনি ওনার এক্সিস্টিং কিছু ক্যাবিনেট আছে, ড্রেসিং ইউনিট আছে, এগুলো উনি ইউজ করতে চায়। তো আমরা ওনার এক্সিস্টিং যে ড্রেসিং ইউনিটটা আছে, ড্রেসিং ইউনিটের সাথে আমাদের ফুল হাইট ক্যাবিনেটটা মার্চ করে আমরা একটা ফ্রেম বডি স্ট্রাকচার দাঁড় করিয়েছি এবং এটা সুন্দর মতো ফিটিংও হয়েছে। এবং এই জায়গাটা সম্পূর্ণটা আমরা ডুকো করে দিব, যেন হচ্ছে জিনিসটা একটা জিনিসই মনে হয়, দুইটা পার্ট মনে না হয়। এবং অপোজিট সাইডে ক্লায়েন্টের আরো একটা ফুল হাইট ক্যাবিনেট ছিল, তার উপরে শুধুমাত্র আমরা বডির উপরে পার্টটা করতেছি, আপার পার্ট, যেটা কিনা সম্পূর্ণ ডোকু ফিনিশিং দেওয়া হবে এবং বডিটাকে এইভাবে তৈরি করা হবে যেন দেখতে একটাই ক্যাবিনেট মনে হয়। আর এছাড়া আমাদের অন্যান্য যে রুমগুলো আছে, বেড টু, বেড ওয়ান, এখানে এখনো স্টাডি ডেস্ক বা ড্রেসিং ইউনিট গুলোর বডি তৈরি হয়নি, যে কারণে আসলে আমরা দেখাতে পারছি না। আমরা দ্রুত গতিতেই এই জিনিসগুলো হচ্ছে সেট আপ ফুল তৈরি করব এবং আমরা আবার ভিডিওতে আসবো এগুলো দেখানোর জন্য। এছাড়া আমাদের এখানে লিভিং রুমে টিভি ইউনিট আছে। টিভি ইউনিটের যে ফ্রেমগুলো আছে, ফ্রেমগুলো পার্ট বাই পার্ট আমাদের ফ্যাক্টরি থেকে কাটিং করে নিয়ে আসা হয়েছে। যেমন এটা লোয়ার পার্টের পোর্শন, এটা আমরা কেটে এখানে নির্দিষ্ট স্থানে রেখেছি। এবং এখানে হচ্ছে একটা প্যানেলিং আছে, টিভি ইউনিটের প্যানেলিং এর জন্য আমাদের বডিটা কাটিং করে সবকিছু রেডি করা আছে, জাস্ট ফিটিং করাটাই বাকি। এবং এই কর্নারে আমাদের একটা বেসিন ইউনিট আছে, যেটার কিনা বডি সম্পূর্ণ কিছু রেডি করা আছে, জাস্ট আমরা এখানে ফিটিং করব। আমরা পার্ট বাই পার্ট, বেড ওয়ান, বেড টু, বেড থ্রি, দেন ডিনার ওয়াগন, দেন টিভি ইউনিট, দেন আনুষঙ্গিক যে ছোট ছোট আইটেম গুলো আছে আমরা একটা একটা করে শেষ করে দেন পুরো প্রজেক্টটা কভার করব। ধন্যবাদ।